দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। দীর্ঘদিন ধরে কার্যত গরমে হাঁসফাঁস কাণ্ড, তবে অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে এবং এই বৃষ্টি কতদিন চলবে জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। যা জানা যাচ্ছে 2 সপ্তাহ জুড়ে একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে জারি করা হয়েছে। বজ্রপাত সহ ভারী বৃষ্টি, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে, এরকমই পূর্বাভাস জারি করা হচ্ছে। অবশেষে কেরলে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। চৌঠা জুন আনুষ্ঠানিকভাবে কেরলে বর্ষা ঢোকার পর এখন নজর পূর্ব ও উত্তর পূর্ব ভারতের দিকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই মৌসুমি বায়ু আরও এগোতে পারে বঙ্গোপসাগর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে, আর তার প্রভাব পড়তে চলেছে বাংলাতেও। বর্তমানে উত্তরবঙ্গ সংলগ্ন বিহার এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। পাশাপাশি উত্তর আন্দামান সাগরের উপর থাকা একটি উচ্চচাপ ঘূর্ণাবর্ত ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর নিচ্ছে। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির জেরে আগামী 2 সপ্তাহ বাংলার আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। 5ই জুন থেকে 11ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে মোটামুটি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা। বিশেষ করে কলকাতা, হাওড়া, পাশাপাশি হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, এমনকি নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক থাকবে, কিন্তু তুলনায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতেও পারে বা বেশিও থাকতে পারে। যখন একটু বৃষ্টিপাত কম হবে, আবার চচ্চড়িয়ে রোদ উঠবে, তখন একটু তাপমাত্রা বাড়বে, আবার যখন বৃষ্টিপাত হবে কমারও সম্ভাবনা রয়েছে। তবে সামগ্রিক বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত দিন।